আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা বলে আল্লাহর রহমত, তারা কি আল্লাহকে পাইয়াছেন কিনা? রহমত হলো স্পর্শের ব্যাপার, রহমত হলো স্পর্শের ব্যাপার। তারা কি আল্লাহ কি তাদেরকে স্পর্শ করেছে কিনা? যারা বলে আল্লাহকে না পাইয়া আল্লাহর রহমত, তারা ফাসিক, তারা মিথ্যাবাদী। আল্লাহ তো কোরআনে সূরা আম্বিয়ার 107 আয়াতে বলিয়াছেন, মুহাম্মদ আহমদ হলো সকল সৃষ্টির রহমত বা সকল সৃষ্টির শান্তির প্রভাবক, শান্তির প্রভাবক। যারা সাইন্সে পড়েন তারা বুঝতে পারবেন প্রভাবক কাকে বলে। তাছাড়া প্রভাবক কার্যকরী হয় না, স্পর্শ ছাড়া প্রভাবক কোনো কাজে আসে না। যারা সাইন্সে পড়েন বা রসায়ন বিজ্ঞানে প্রভাবক কাকে বলে? আল্লাহ হলেন সব কিছুরই সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ আহমদ হলেন আল্লাহর সকল সৃষ্টির রহমত বা শান্তির প্রভাবক। যারা বলে আল্লাহর রহমত, তারা যদি আল্লাহকে না পাইয়া থাকে তারা মিথ্যাবাদী, তারা ফাসিক, তারা মিথ্যাবাদী, তারা ফাসিক। আল্লাহ তো কোরআনে বলেন, আমার সকল সৃষ্টির রহমত বা শান্তির প্রভাবক মুহাম্মদ আহমদ। স্পর্শ ছাড়া প্রভাবক কোনো কাজে আসে না। যেমন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থেকে অক্সিজেন তাড়াতাড়ি বাহির করতে হলে পটাশিয়াম ক্লোরাইড দিয়া তাপে দিলে তাড়াতাড়ি অক্সিজেন বাহির হইয়া যাবে। অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের প্রভাবক হল পটাশিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের প্রভাবক হল ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, যার মাধ্যমে বিজ্ঞানাগারে অক্সিজেন তৈরি করা হয়। যারা বলে আল্লাহর রহমত, তারা যদি আল্লাহকে না পাইয়া থাকেন তাহলে সে আল্লাহর রহমত বলতে পারে না, সে আল্লাহর রহমত বলতে পারে না। যদি না পাইয়া যদি বলে আল্লাহর রহমত, সে মিথ্যাবাদী, সে ফাসিক। আল্লাহ বলেন, আমি হলাম সবকিছুর সৃষ্টিকর্তা, আর মুহাম্মদ আহমদ হলো আমার সকল সৃষ্টির শান্তির প্রভাবক, আমার সকল সৃষ্টির শান্তির প্রভাবক। প্রভাবক স্পর্শ ছাড়া হয় না। বিজ্ঞানাগারে অক্সিজেন তৈরি করতে হলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে পটাশিয়াম ক্লোরাইড দিয়া তাপে দিলে অতি সহজেই অক্সিজেন বাহির হইয়া যায়। অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের প্রভাবক হল পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। যারা আল্লাহকে না পাইয়া বলে আল্লাহর রহমত, তারা মিথ্যাবাদী, তারা ফাসিক। তাদেরকে জাহান্নামে পাঠানো হবে।
তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আমি স্বপ্নে দেখিয়াছি মুহাম্মদ আহমদ আমাকে বলিয়াছেন, কোরআনের আয়াত ৬,২৩৬টি আয়াত আছে কোরআনের ভিতরে। তাহাজ্জুদ নামাজে পড়িয়া সততা যাচাই করিয়া প্রচার করুন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাসূলকে জিজ্ঞাসা করিয়া সততা প্রমাণ করুন, সততা প্রমাণ করুন। আল্লাহ বলেন, ভুল শিখিও না, ভুল শিক্ষা দিও না, ভুল শিখিও না, ভুল শিক্ষা দিও না, তাহলে তোমাকে জাহান্নামের আগুন বানানো হবে, তোমাকে জাহান্নামের আগুন বানানো হবে। কোথায় পাইলেন নামাজ বেহেশতের চাবি? কোথায় পাইলেন নামাজের হিসাব হবে? তবে কোরআনে আছে, যারা ভুল করে নামাজ পড়ে তাদেরকে সাজা দেওয়া হবে। হে রাসূল, ভুল নামাজির পিছে জামাতে নামাজ পড়বেন না। আপনি একা একা সিজদা করে আমার নিকটবর্তী হন, আমার নিকটবর্তী হন। আমরা বলিয়া থাকি যা হবার ইমাম সাহেবের হবে, এটা সম্পূর্ণ ভুল। ইমাম সাহেবের পাপু আপনাকে নিতে হবে, ইমাম সাহেবের পাপু আপনাকে নিতে হবে। আমার এক বাস্তব ঘটনা, আমি যেই মসজিদে নামাজ পড়তাম, ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, মিথ্যা বলেননি। ইমাম সাহেব বললেন, মিথ্যা ছাড়া চলবো কিভাবে? এই কথা বলার পর থেকে আমি তার পিছনে নামাজ পড়ি না। তার এই কথা বলার পর তার পিছনে আমি নামাজ পড়ি না। কোথায় পাইলেন নামাজ বেহেশতের চাবি? কোথায় পাওয়া গেল কোরআনের ভিতরের একটি অক্ষর বললে 10টি সওয়াব? কোথায় পাওয়া গেল নামাজের সওয়াব? আল্লাহ বলেন, নামাজে কোনো সওয়াব নাই। যেমন উদাহরণ দিয়েছেন রামনাবী জাকারিয়া, নামাজের ফলাফল পৃথিবীর জীবনই পাইয়াছে। আল্লাহ কোরআনে বলেন, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য পাইলে তো দুনিয়াতেই, আখেরাতে তো শুধু হিসাব হবে। পাওয়া গেলে তো দুনিয়াতে পাইয়া গেলেন, দুনিয়াতেই পাইয়া গেলেন। হাসরের মাঠে প্রধানত দল হবে 4টি। একটি দলের নাম সত্যবাদীদের দল। এখানে জাতি ধর্ম ভেদে কোনো ভেদাভেদ নাই। তাদেরকে প্রশ্ন করা হবে, কে কোন বেহেশতে যাবে। আরেকটি দলের নাম আল্লাহর সাথে সাক্ষাৎকারীদের দল, যারা দুনিয়াতেই আল্লাহর সাথে সাক্ষাৎ পেয়েছে। এই দলটি থাকবে আল্লাহর সামনাসামনি। আরেকটি দল থাকবে মিথ্যাবাদী দল। এই দলটি থাকবে আল্লাহর বাম পার্শ্বে। ফেরাউন থাকবে এই দলে। তাদের মরণের সময় তারা বলবে, আল্লাহ আমার রূহটা নেওয়াইও না। আমি সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম, আর তোমারই মনোনীত পবিত্র মহাপুরুষদেরকে সাহায্য করিতাম, সহযোগিতা করিতাম, সাদেকা দিতাম, দান করিতাম। আল্লাহ বলিবেন, কোনো কাজ হবে না, তোমার মরণ পাকাপোক্ত হইয়া গেছে, অথবা নির্ধারিত হইয়া গেছে।
তখন আল্লাহ শয়তানকে সাক্ষী রেখে চলে যাবে। তখন শাস্তি দানকারী ফেরেশতারা পায়ের আঙ্গুলি থেকে পিটাইতে পিটাইতে শুরু করিয়া সমস্ত শরীর পিটাইয়া নাকে দিয়া আত্মাটা বাহির করিয়া নিয়া যাবে। ফেরাউন মরার সময় বলেছিল, আল্লাহ আমি রাসূল মুসাকে রাসূল হিসাবে বিশ্বাস করি, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলিলেন, হে ফেরাউন, কিছুক্ষণ আগেও তো তুমি ছিলে রাসূল মুসার অবাধ্য আর অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কিন্তু ফেরাউনকে কাফের বলে নাই। আমরা কোন হলে বলি উনি কাফের, উনি নাস্তিক, উনি জারক সন্তান, উনি জারক সন্তান, উনি কাফের, উনি নাস্তিক। আল্লাহ কিন্তু ফেরাউনকে নাস্তিক বা কাফের বলে নাই, নাস্তিক বা কাফের বা জারক সন্তান বলে নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি, আল্লাহ তুমি হাসরের মাঠে ধর্মভেদে আলাদা আলাদা কোনো দল নাই। একটি দল থাকবে আল্লাহর পিছনে, এই দলে কারা কারা? যারা শর্ত না মানিয়া প্রার্থনা করে, যারা শর্ত না মানিয়া প্রার্থনার ইমামতি করিয়া থাকে, যারা শর্ত না মানিয়া ধর্মীয় শিক্ষকতা করিয়া থাকে, যারা যারা শর্ত না মানিয়া ধর্মীয় বক্তৃতা করিয়া থাকে, যারা যারা অনুমতি ছাড়া নামের আগে মাওলানা, আল্লামা, মুফতি, হাফেজ সাহেব ইত্যাদি পদবি ব্যবহার করে, তারা থাকবে এই দলে। সৈনিক থেকে যারা যারা রাষ্ট্রপ্রধান হয়, তারা থাকবে এই দলে। তাদেরকে যারা যারা সাহায্য সহযোগিতা করে, তারা থাকবে এই দলে। অসৎ কর্মপরায়ণ রাজরানীগণ, অসৎ কর্মপরায়ণ রাজরানীগণ, অসৎ কর্মপরায়ণ রাজরানীগণ, অসৎ কর্মপরায়ণ সুবিচারকগণ, অসৎ কর্মপরায়ণ বিচারকগণ, মিথ্যা সাক্ষীবাদীরা, মিথ্যা সাক্ষীরা, মিথ্যা সাক্ষীরা। এই দলে আরো থাকবে যারা যারা যিনি আল্লাহকে পেয়েছেন তার অনুমতি ছাড়া, রাসূলের অনুমতি ছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠাতার অনুমতি ছাড়া, কিংবা আল্লাহর মনোনীত পবিত্র মহাপুরুষদের অনুমতি ছাড়া, কিংবা আল্লাহর অনুমতি ছাড়া ধর্মের নামে রাজনীতি দল করে, ধর্মের নামে যারা যারা রাজনীতি করে। আরো থাকবে যারা যারা নামাজ পড়িয়া ঘুষ গ্রহণ করে, তারা থাকবে এই দলে। আর যারা যারা ধর্মের নামে, যারা যারা ধর্মের নামে, যারা যারা ধর্মের নামে ব্যবসা প্রতিষ্ঠান করে, তারাও থাকবে এই দলে, তারাও থাকবে এই দলে। এই চতুর্থ দলটি থাকবে আল্লাহর পিছনে, তাদের কেহ কেহ আজীবন জাহান্নামে,
কাউকে কাউকে জাহান্নামের চেলা বানানো হবে, কাউকে কাউকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। তারা মরণের সময় আল্লাহর সাথে কথা বলতে সক্ষম হবে না। আরো থাকবে যারা যারা আসমানি কিতাব পড়িয়া আর হাদিসের বই পড়িয়া অসৎ কর্ম পরায়ণ হইয়াছে, তারা থাকবে এই দলে, তারা থাকবে এই দলে, তারা থাকবে এই দলে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচারও করি, এই দলের লোকদেরকে জাহান্নামের চেলা বানাইয়া কাউকে কাউকে জাহান্নামের উদ্বোধন করা হবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দর।